এটা হচ্ছে ট্রেসিং পেপার, ব্ল্যাঙ্ক ট্রেসিং যেটা প্রিন্ট করবেন ওটা আগে প্রিন্ট করে নিতে হবে। ট্রেসিং পেপারে ঠিক এইভাবে প্রিন্ট করতে হবে। এই যে এখানে প্রথমে নামটা হচ্ছে এভাবে বসাই দিলাম, এই দেখেন। আচ্ছা, এটা একটু ধরেন ভালো করে, আপনি এটা আরো বড় করতে পারেন, আমরা একটা করতেছি, ওয়েস্ট করে তো লাভ নেই। এরপরে এটা নামিয়ে দেন, 10 মিনিট দিতে হবে। এই যে লাল বাতি জ্বলতেছে, যখন এটা ক্লিক হয়ে যাবে তখন এটা সবুজ হয়ে যাবে। এই মেশিনগুলো আমরা ব্র্যান্ড নেম দিয়েছি ইসনি, এটা পুরাটাই বাংলাদেশে তৈরি। 4 লাইটের E100, আচ্ছা হ্যাঁ, ওকে, E200। আচ্ছা, এই যে দেখেন এটা কয় লাইটের? 4 লাইটের, এটা একটু হেভি মেশিন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এখানে 5 লাইটের আছে E500। আচ্ছা, তো দর্শক যেটা বলছিলাম, আজকে আমরা কথা বলবো হচ্ছে রাবার স্ট্যাম্প মেশিন। যারা আসলে মানে সিল করতে চান, অনেকে হচ্ছে কোম্পানির নামের সিলগুলো করতে চান, তো আমরা একটু দেখাই। এই পাশে যদি দেখেন বিভিন্ন ধরনের কোম্পানির নাম দিয়ে আসলে তৈরি করা আছে। তো আমরা দেখাবো এই ধরনের রাবার স্ট্যাম্প মেশিন কিভাবে তৈরি হয়। একটা স্ট্যাম্প দেন, আমরা একটু দেখাই দিব। তো এই ধরনের মেশিনগুলো দিয়ে কিন্তু আসলে এই ধরনের রাবার স্ট্যাম্প তৈরি করা হয় এবং খুব দামও কম। আপনারা এই ব্যবসাটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে করতে পারবেন। সাথে কি কি লাগে সবকিছু আমরা বিস্তারিত বলে দিব, হ্যাঁ। আর আমাদের সাথে আছে রাসেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনাদের শোরুমের ঠিকানাটা একটু আমাদেরকে বলবেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরানা পল্টন, মানে 14 পুরানা পল্টন। বিল্ডিং এর নাম্বারটা হচ্ছে 14, হোল্ডিং নাম্বার 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, দ্বিতীয় তলা, রুম নাম্বার 18। আচ্ছা, কেউ যদি আমাদের এখানে আসতে চায়, পুরানা পল্টন মোড়ে এসে, এটা একটা পপুলার জায়গা, গুলিস্তান, মতিঝিল, পুরানা পল্টন প্রেস ক্লাব, এটা মাঝামাঝি জায়গা। আচ্ছা আচ্ছা, আপনি পুরানা পল্টন মোড়ে এসে বা পুরানা পল্টন হাউস বিল্ডিং বা আজাদ প্রোডাক্ট সবাই চিনে, ল্যান্ডমার্ক এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে এসে ফোন দিলেই হবে। আর এই ধরনের অনেকে এই যে ফ্যাকো সিল বলে, এগুলো কি আপনার এই মেশিন দিয়ে তৈরি করা যায়? হ্যাঁ হ্যাঁ, এগুলাই, এই জিনিসগুলা ওই সিলটাই আপনার ধরেন, ওই সিলটা এখানে লাগিয়ে দিলেই হবে। এই যে এই জায়গাটায় হচ্ছে লাগিয়ে দিলেই হবে। আমি আপনাকে বিস্তারিত তুলে ধরছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো কোন কোন মেশিন দিয়ে কিভাবে কি কাজ? আসলে এই মেশিনগুলা আমরা ব্র্যান্ড নেম দিয়েছি ইসনি, এটা পুরাটাই বাংলাদেশে তৈরি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে তৈরি। যেমন টিউব লাইটটা আসে হলো চায়না থেকে। আচ্ছা, কিছু মাল ম্যাটেরিয়ালস হয়তো চায়না, কিন্তু সবগুলাই বাংলাদেশে তৈরি। এগুলা যেমন আমাদের 3টা মডেল আছে E100, এখানে E100 আছে 4 লাইটের। আচ্ছা আচ্ছা, ওকে, 4 লাইটের E100। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে চলে যান হলো E200। আচ্ছা, এই যে দেখেন এটা কয় লাইটের? 4 লাইটের, এটা একটু হেভি মেশিন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এখানে 5 লাইটের আছে E500। আচ্ছা, এটা যদি আমরা দেখাই, এই যে এটা হচ্ছে E500। এখানে সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। আপনি 10 মিনিটের মধ্যে একটা দুইটা সিল বা আরো একাধিক সিল, A4 সাইজ পর্যন্ত আপনারা সিল তৈরি করতে পারবেন। এটাতে A4 এর বড় হবে, আর ওটাতে A4 থেকে কিছুটা ছোট হবে, হ্যাঁ, ছোট হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ব্যবসাটা মাশাআল্লাহ অনেকদিন যাবত সাইফুল ভাই আপনার ব্লগে, আপনার পেজে আমরা অনেক রিভিউ দিয়েছি, ভিডিও। এই প্রোডাক্টটা লঞ্চ হওয়ার সাথে সাথে আপনাদের পেজে আমরা দিয়েছি। এই প্রোডাক্টটা আমাদের এখানে অনেকে খুঁজতো। আচ্ছা আচ্ছা, খুঁজতো এবং মফস্বল ঢাকায় পাওয়া যায় হয়তো বা কি 2-1 লোক এগুলো করতো। এছাড়া ঢাকার বাইরে থেকে আমাদের এখানে অনেক কোয়ারি আসতো, ভাই মেশিনটা, এই জিনিসটা আমরা তৈরি করবো কিভাবে। এটা একটা লাভজনক ব্যবসা। এখানে আপনার ধরেন একটা রাবার, এই নরমাল সিলগুলো আমি আপনাকে দেখাই, প্রসেসটা দেখাই দিবেন। প্রসেস দেখাবো। শুরুতে একটু বললাম, এরকম সিল, এরকম ইয়েতে যেমন পেট সিল, নামের সিল, এগুলো ধরেন অনেকে 100 টাকা নেয়, 150 টাকা নেয়, অনেক 80 টাকাও করে ফেলে। তো এগুলোর খরচ আসে অনেক কম। খরচের কথাটা এখানে উল্লেখ করলাম না। আচ্ছা আচ্ছা, কারণ ব্যবসায়ীদের, হ্যাঁ, আমাদের তো রিটেল ক্লায়েন্ট নাই, আমাদের সব দোকানদার, তখন তারা বলে যে ভাই আপনি এত কিছু বলে দিচ্ছেন, কাস্টমার বার্গেনিং হয়। তো আপনারা এটা মনে করেন, যার কম্পিউটার কম্পোজের ব্যবসা আছে, উনি কম্পিউটার কম্পোজ করতেছে, লেজার প্রিন্টার আছে ওনার, এটা করতে গেলে লেজার প্রিন্টার লাগবে, কারণ ট্রেসিং পেপার বের করতে হবে। আচ্ছা, এটার বিশদ বিবরণ কিভাবে কাজটা করতে হয়, প্রসেসিং আমরা অনেক ভিডিও দিয়ে দিয়েছি। দেখা যায় যে একটা গ্রাহক আসলে ভাই একটু করে দেখান, সম্ভব হয় না, কারণ এটা অকটেন লাগে মাস্ট, হ্যাঁ। এই জন্য আমরা এটা করে এখানে জাস্ট একটা প্রসেস দেখাই দেবো, যাতে আপনারা এলাকায় বসে করতে পারেন। আর আরেকটা কথা, অনেকে অটো মেশিন খুঁজে, অটো মেশিনটা বুঝাতেও তারা বুঝায় যে এই ওয়াশ মেশিন সহ। তো ওয়াশ মেশিনটা দিলে দেখা যায় যে মেশিনের কস্টিং ডাবল হয়ে যায়। আচ্ছা, কারণ এটার থেকে দাম বেশি পড়ে যায়, ওই মেশিন, ওটার মধ্যে বিয়ারিং থাকে। কেনাটা বড় কথা না, আমরা তৈরি করেছি, কাস্টমার কাছে বিক্রি করেছি। যখন জানতে পারলাম এটার মধ্যে যখন ওয়াশ করব, অকটেন দেওয়া থাকবে, ইলেকট্রিক লাইন দেওয়া থাকবে, বিয়ারিং থাকবে, এটা ঘুরবে, কোনো কারণে যদি স্পার্ক করে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, এই জন্য আমরা এই অটো মেশিনটা তৈরি করা বন্ধ করে দিয়েছি। আমরা শুধুমাত্র এক্সপোজ মেশিনটা সেল করি। আচ্ছা, এটা রাবার স্টাম্প এক্সপোজ মেশিন বলে এটাকে। এই মেশিনটা আমরা তৈরি করি। আপনারা হাতে অকটেন দিয়ে জাস্ট 30 সেকেন্ড ঘষবেন, এটার জন্য একটা মেশিন 30,000 বা
25,000 টাকাতে একটা মেশিন নেবেন আর ওটা রিস্ক থাকবে, এই জন্য আমরা ওটা বন্ধ আচ্ছা, করে তো দিয়েছি। প্রথমে আমাদের কি করতে হবে একটু আমাদেরকে আমাদের প্রথম জিনিসটা হচ্ছে যে বুঝতে হবে একটা বড় ট্রেসিং পেপার নাও। ওকে, একটা বড় দেন, আমরা একটু দেখাই দিই যে প্রথম প্রসেসগুলো। এটা হচ্ছে ট্রেসিং পেপার। এই ট্রেসিং পেপারে প্রথমে প্রিন্ট করে ধৈর্য দিয়ে দেখবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে ট্রেসিং পেপার, ব্ল্যাঙ্ক ট্রেসিং পেপার। প্রিন্ট করবেন ওটা আগে প্রিন্ট করে নিতে হবে। ট্রেসিং পেপারে ঠিক এইভাবে প্রিন্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ব্লক না দেন তাহলে এইটা ওই সুন্দর স্পষ্টভাবে আসবে না। এরপর এটার মধ্যে একটা বুস্টার নামক কেমিক্যাল আছে, ওই কেমিক্যালটা ধরেন এটা আমরা কাটিং করে নিয়েছি, এটা কাটিং করে নিয়েছি, এইভাবে কাটিং করেছি। বুস্টারটা এক ফোঁটাও না দিয়ে হালকা একটু এই যে এরকম একটা বুস্টার থাকবে, হ্যাঁ, এই কেমিক্যালটা এটার মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিবেন, দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে, ব্ল্যাক কালারটা ফুটে উঠবে আর জল জল করবে। তখন আমরা আগে এটা কেরোসিন দিয়ে সাজেস্ট করতাম, কিন্তু কেরোসিনটা দিলে হয় যে শুকাতে সময় লাগে। তো এটা দিয়ে আপনার এরকম একটা রাবার থাকবে, দেখবেন একটা রাবার, একটা বড় সাইজ থাকবে। এই রাবারের মধ্যে এইটা উঠিয়ে এই জায়গায় লাগিয়ে দিয়ে এখানে এক্সপোজ করতে হবে। বাকি জিনিসগুলো একটু আলম দেখাবে, আলম একটু দেখাও, আমি বলি। তো প্রথমে যেটা বলছিলাম, হ্যাঁ এই দেখেন, জাস্ট দেখবেন এই জিনিসটা আপনারা কুরিয়ার সার্ভিসও যারা নেবেন ইজিলি করতে পারবেন, খুবই ইজি। আচ্ছা, এই যে এখানে প্রথমে নামটা হচ্ছে এভাবে বসাই দিলাম, এই দেখেন। আচ্ছা, এটা একটু ধরেন ভালো করে, আপনি এটা আরো বড় করতে পারেন, আমরা একটা করতেছি, ওয়েস্ট করে তো লাভ নেই। এই 15টা একসাথে করতে, এই রাবারটাই হচ্ছে আপনার ধরেন একটা কস্টিং এর একটা বড় অংশ। আচ্ছা, এই রাবারটা আপনি যত সেভ করবেন আপনার কস্টিংটা কমবে। এই যে এইভাবে লাগিয়ে দিলাম, এটার সমান হবে, এটা সমান করে করবেন আর এইভাবে করে আমরা দেখানোর জন্য। হ্যাঁ, এই যে একটা গ্লাস আছে, এই গ্লাসটা দিয়ে এটাকে প্রেসার দেওয়ার জন্য আমরা গ্লাসটা ব্যবহার করেছি, অনেক কিছু ব্যবহার করে, হালকা কিছু ব্যবহার করে গ্লাসের উপরে রাখতে হবে। এটা রাখার কারণ হচ্ছে গ্লাসটা দিয়ে দিই আমরা এই কারণে, আমরা যাতে উপর দিয়ে দেখতে পারি যে এটা সোজা বসেছে কিনা। এরপরে এটা নামিয়ে দেন, 10 মিনিট দিতে হবে। আচ্ছা, এখানে টাইম সেট আপ করে দিবেন 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট দিয়ে আপনারা হচ্ছে মেশিনটা জাস্ট অন করে দিবেন। এই দেখেন, ওকে 10 মিনিট করে দিবেন। আচ্ছা, এইভাবে মেশিনটা অন করে দিবেন। এই যে লাল বাতি জ্বলতেছে, যখন এটা ক্লিক হয়ে যাবে তখন এটা সবুজ হয়ে যাবে। আচ্ছা, এটা অটোমেটিক সবুজে চলে আসবে। জি, আচ্ছা, আমরা বোঝানোর স্বার্থে আপনাকে দেখাচ্ছি। এই যে সবুজ হয়ে গেল, এরপরে কি করতে হবে? এরপরে ধরেন আপনি এটাকে বের করবেন। আচ্ছা, আপনি একটা প্লেটের মধ্যে বা পাত্রের মধ্যে এমন ভাবে অকটেন ঢালতে, এটাকে আগে সেট করতে হবে, লাগিয়ে অকটেন ঢালতে হবে যাতে এটা ডুবে থাকে, এবং এই অকটেনটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন, আপনাকে ফেলে দিতে হবে। ওকে, তারপরে ঘষার পরে কিন্তু 30 সেকেন্ড আলতো হাতে ঘষলে এরকম সুন্দর, আমার প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এপসন বাজার, দেখলেন এরকম হয়ে যাবে। এই ব্লক অংশগুলো উঠে যাবে। আচ্ছা, এক্সপোজ করার ফলে এই ব্লক অংশগুলো উঠে যাবে, রাবার দিয়ে ঘষলেই আপনার এই জিনিসটা হয়ে যাবে। তারপরে আপনি হচ্ছে একদম ইজি প্রসেস। এবার এটা কাটিং করেন, সুন্দর করে কাটিং করে আপনি যদি আপনি এই সিলের মধ্যে লাগান, এই সিলেও লাগাতে পারেন। আপনি চাইলে নরমাল যে আমাদের স্টিকগুলো আছে, এই যে স্টিকগুলো, এই স্টিকগুলো আছে, এই যে দেখেন, এটা ইপসন বাজারের এই স্টিকগুলোতে আপনি করতে পারবেন, এটাতেও করতে পারবেন, দুটোটাতে হবে। আচ্ছা, এখন মেশিনের দামগুলোই আসি। এবার দামগুলো আসি, আমরা বলে দেই মেশিনগুলোর সাথে আমাদের কিছু প্যাকেজ থাকে, আমরা শুরু থেকে শুরু করেছি, এখন চলছে। যেমন আমাদের প্রতিটা মেশিনের সাথে একটা হেয়ার ড্রায়ার পাবেন। আচ্ছা, একটা হেয়ার ড্রায়ার, সাইফুল ভাই, একটা হেয়ার ড্রায়ার পাবেন। আচ্ছা, 100 স্টিক পাবেন। আচ্ছা, এই স্টিকগুলো একটু দেখাই। এই স্টিক, এই যে স্টিক, এই স্টিকগুলো এগুলো আমরা দিয়ে দিব, আর অটো সিল আপনাদের কিনে নিতে হবে। আচ্ছা, হেয়ার ড্রায়ার এটা থাকবে, আর সাথে কি ব্রাশ থাকবে। আচ্ছা, এই রাবারটা থাকবে 10 × 7.5। আচ্ছা, এই রাবারটা থাকবে, এই রাবারটা কেটে কেটে আপনারা কাজ করবেন। তারপরে হচ্ছে আপনার বোথ সাইড টেপ থাকবে। আচ্ছা, 20টা ট্রেসিং পেপার থাকবে। মানে আপনাকে শুধুমাত্র একটা বুস্টার কিনতে হবে, আর হলো আপনাকে অকটেন কিনে নিতে হবে আপনাকে এলাকা থেকে। আচ্ছা, অকটেন কিনে নিতে হবে। এই দুইটা আপনারা পারচেজ করে নিতে পারবেন, আপনারা নিয়েই, আর আপনাদের ঘরে যদি লেজার প্রিন্টার থাকে, এইসব ব্যবস্থা থাকে, আপনি নিয়েই ব্যবসা করতে পারবেন। এখন তো আপনার মনে করেন একটা আইটেম দিয়ে ব্যবসা করাটা একটু কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা চারদিকে দেখি যে উদ্যোক্তা হইতে হবে, তারপরে হচ্ছে অল্প, আসলে দেখা যায় সবার নসিবে তো সবকিছু ঘটে না। আপনি যদি কম্পিউটার কম্পোজ এলাকায় আছে, পাশাপাশি আপনার ঢাকার বাইরে পাশে একটা মেশিন নিয়ে আপনি কাজ শুরু করেন, দেখা গেল যে একটা কাজ করতে আপনার একটা ভালো একটা মার্জিনের প্রফিট থাকে। আচ্ছা, তো প্রফিটটা আপনি বের করে নিতে পারতেছেন। প্রতিদিন 8-10টা কাজ করলে আপনার মাশাআল্লাহ একটা ভালো প্রফিট চলে আসে। আচ্ছা, একটু দামের বিষয় আসি তাহলে। আপনাদের যেটা একবারে রিজনেবল বাজেটে, এটা কি আমাদের প্রতিটা মডেলের সাথে এই আইটেমগুলো দিয়ে দেওয়া হবে। E100 বর্তমান প্রাইস, আমাদের যে প্রাইসগুলো দিচ্ছি সবার জন্য এক প্রাইস এবং ফিক্সড প্রাইস। এটা 13,500 টাকা। 13,500
13,500 টাকা। 13,500 টাকা আমাদের ফিক্সড প্রাইস এগুলা। E200 16,500 টাকা। E200 16,500 হ্যাঁ, E200 16,500 টাকা। আর E500 এটা হচ্ছে 18,500 টাকা। বর্তমানে যে প্রাইস আছে, প্রাইসটা হয়তোবা যদি পরিবর্তন হয় তখন আমরা সেই আপডেটটা দিয়ে দিব। এগুলো সারা বাংলাদেশে কন্ডিশনে আপনারা দিচ্ছেন? কন্ডিশনে দিচ্ছি। আমাদের পেজে একটু লক্ষ্য রাখবেন, ইসনি বাজার ফেসবুক পেজ, ওখানে আমরা আপডেটগুলো দিয়ে দিই। আর আপনারা যদি যারা নিতে চান যে না আসতে পারবেন না, আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে কাজ করতে হয়, একদম ইজি। আপনারা যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে একটা টোকেন মানি দিতে হবে অ্যাডভান্স হিসাবে, বাকি টাকা কন্ডিশনে নিতে পারবেন। মালের ভাড়া কন্ডিশন চার্জ দিয়ে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসে পরিবহন নিতে পারবেন। আচ্ছা দর্শক, যাদের এই ধরনের দেখা যাচ্ছে মেশিনগুলো প্রয়োজন বা যারা এই ধরনের বিজনেসটা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে তাদের শোরুম ভিজিট করে দেখে শুনেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন।